দীর্ঘদিন ধরে হিন্দু মধ্যে খ্রিস্টান আওয়ামী লীগের দালালি করে এসছে, তারা কিন্তু এটা নিয়ে আজ পর্যন্ত কোনো কথা বলেনি, তারা জাতপাত নিয়ে কোনো কথা বলেনি এবং কর্তব্য আছে। সেই ক্ষেত্রে নতুন যারা এখানে সরকার গঠন করেছে যারা সংগ্রামের ভিতর দিয়ে তাদের একটা দায়িত্ব আছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা যখন এখানে দাঁড়িয়ে করছি নানান জায়গায় এখানে আমরা দেখছি নিপীড়ন হচ্ছে। আপনি পৌরসভার যদি বেতন দেখেন আপনারা বাংলাদেশে, আপনি কল্পনা করতে পারবেন না একটা মাসে একটা লোকের বেতন হচ্ছে 1200 টাকা, একটা পৌরসভার বেতন হচ্ছে 1200 টাকা, কোথাও আছে 1500 টাকা, কোথাও আছে সর্বোচ্চ 2500 টাকা। তাহলে একটা শহরকে একটা দেশে 3টা পরিবারের একটা লোক কিভাবে 1000 টাকা 1500 টাকায় একটা সংসার চালাতে পারে? আপনি এখানে কত দামে সংস্কার করছেন, কিন্তু আমরা বলতে চাই যে আমাদের এই সংস্কারের ক্ষেত্রে কোন হরিজন দলে এইরকম নিপীড়িত জনজাতিকে এখানে টাকা হয়নি। কেন টাকা হয়নি? এই সংগ্রামে কিনা প্রধানিকে এখানকার এই নিপীড়িত জাতিদের কোন অংশগ্রহণ নেই? অবশ্যই আছে। আমরা যখন এখানে কোটা আন্দোলন গড়ে উঠছিল তখন আমরা শুরু করেছি এখানে এই মেদিনী জেলায় যে এখানে তাপস উচ্ছেদ করতে চেয়েছিল, আমরা সেই আন্দোলন শুরু করেছিলাম, সেখানে লড়াই করেছি, কিন্তু আমাদের কোনোভাবে ডাকা হচ্ছে না। আজকে সমগ্র বাংলাদেশে যে অবস্থা তৈরি হচ্ছে এবং বিশেষ করে যে নানান জায়গায় যে ধর্মের নামে পেশার নামে জন্মগত কারণে যে বৈষম্য করা হচ্ছে, হোটেলে ঢুকতে দেওয়া হচ্ছে না, আমার চাকরি ক্ষেত্রে কোনো দেওয়া হচ্ছে না, আমাকে ছোট বলে নিগৃহীত করা হচ্ছে, ছোট জাতের তৎপা লাগিয়ে আমাকে ঘৃণা করা হচ্ছে, এইটা বন্ধ করতে হবে। এবং এটা আমরা জানি, আমরা যে দাবি তুলেছি এখানকার হিন্দু যারা বড় গণ্যবদ্ধ এখানে ঐক্য পরিষদ খ্রিস্টান ঐক্য আছে তারা আমাদের প্রতি কথা বলবে, কারণ ধর্ম এই নিপীড়ন করছে। এই যে জাতিবাদ প্রথা দিয়ে তিনি এক ধরনের ব্রাহ্মণ এখানে চুষে খাচ্ছে আমাদের এখানে দীর্ঘদিন ধরে হিন্দু মধ্যে খ্রিস্টান আওয়ামী লীগের দালালি করে এসছে, তারা কিন্তু এটা নিয়ে আজ পর্যন্ত কোনো কথা বলেনি, তারা জাতপাত নিয়ে কোনো কথা বলেনি। আমরা যখন আন্দোলন করছি আমরা তাদেরকে বলছি আসুন একসঙ্গে সম্মান করি, তারা এটা সারা যায়নি, তারা তখন এখানে আওয়ামী লীগের পদতলে বসে এখানে সুবিধা নিচ্ছেন। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমাদের যে কর্তব্যটা যে দায়িত্ব, যে শুধু মুখে বললেই এই জাতপাত এখানে বিলোপ হবে না, এর জন্য দরকার হচ্ছে রাষ্ট্র যেমন এখানে এইটাকে আইন করে যেমন বাধ্য করবে অপরাধ ফৌজদারি হিসাবে, সেটা আমাদের যারা লড়াই করছি তাদের একটা কর্তব্য এবং দায়িত্ব আছে। আমরা মনে করি যে হিন্দু ধর্মের যে তার বর্ণগত কাঠামো আছে তার উপর হামলা করা ছাড়া এই বর্ণবাদ যাবে না, কারণ এটা হচ্ছে একটা হিন্দুবাদের যে মূল জিনিস, সেটা বর্ণবাদের একটা কাঠামো আছে, সেই কাঠামো যারা সূত্র আছে তাদেরকে এটা নিম্ন বলে এখানে বলা হচ্ছে। যদিও অনেকে এটা মানে না মানে, কিন্তু যাতে নানান জায়গায় যান, আপনি মন্দিরে যান, নানান হিন্দুর ক্ষেত্রে বিয়েতে যান, হিন্দুরা যখন মন্দিরে ঢুকে সবাই হিন্দু হয়ে যায়, কিন্তু যখন মন্দির থেকে বেড়ে যায় তখন তারা কাস্টের উপর দাঁড়ায়, তখন কেউ সাহা, কেউ চক্রবর্তী, কেউ ব্যানার্জি, কেউ সরকার হয়ে যায়। কিন্তু আজকে কি অবস্থা দাঁড়িয়েছে আমাদের সমাজের ভিতর? আজকে আমাদের যান এই কলোনিগুলোতে যাই দেখেন, আগে তো আওয়ামী লীগের পান্ডারা এই স্থানীয় লোকজন মিলে মদের ব্যবসা করতো, এখন যে ব্যবসা করে কারা করে? এরা কারা ব্যবসা করে কলোনির ভিতর মদের ব্যবসা? এইটা কি সরকার দেখে না? তাহলে একটা সরকার পরিবর্তন হয়েছে, এখানে একটা রেজিম উচ্ছেদ হয়েছে, কিন্তু আমাদের জনজীবনে কোনো পরিবর্তন হয়নি। আজকে এই মেদিনী জেলায় যখন আমরা হামলার শিকার হয়েছি, আমরা যখন মামলার এখানে শিকার হয়েছি, আমাদের লোকজন হয়েছে, কিন্তু এই মামলা এখনো তোলা হয়নি। এখন পর্যন্ত আমাদের নানান জায়গায় যে কলোনিগুলো আছে, পৌরসভাগুলো আছে, চাকরির ক্ষেত্রে কোনো মেয়েদের কোনো মাতৃকালীন কোনো ছুটি নাই, কোনো নিয়োগ করা নাই। এই যে একটা শাসন বৈষম্য বাংলাদেশ